বাহ রায়না বাহ, তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি। রায়না, ওই রায়না, আমি কাজে যাচ্ছি, তুমি সাবধানে থাইকো। আচ্ছা যাও, তুমিও দেখে শুনে কাজ করো, সাবধানে থাইকো আর তাড়াতাড়ি বাসায় চলে আইসো। রাফি অফিসে যাবার পর আর বইলো না, এইখানে আমি একটুও শান্তিতে থাকতে পারি না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওই ফোননি কল দেয়, আমি তোমায় একটু পরে ফোন দিচ্ছি। আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রায়না কল ব্যাক করার পর কি ব্যাপার, কার সাথে কথা বলতেছিলা? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছিলাম। আরে তেমন কেউ না, ছোটবেলার এক ফ্রেন্ড ফোন দিছিল তো, তার সাথে কথা বলছিলাম। আচ্ছা তুমি কি বলছিলা বলো। আচ্ছা শোনো, আজকে আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো, তোমার কিছু লাগবে? কিছু খাইতে মন চায়? না আমার কিছু লাগবে না, তুমি সাবধানে চলে আইসো বাসায়। ওকে। রাফি বাসায় আসার পর কি ব্যাপার, এত দেরি করে দরজা খুললা যে? কি করছিলে এতক্ষণ? আরে তেমন কিছু করছিলাম না, ঘুমাই পড়ছিলাম তো এই জন্য দেরি হয়েছে। ও আচ্ছা। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে। রাফি ফ্রেশ হতে যাওয়ার পর এই শোনো, আজকে রাতে আর কথা হইব না, কালকে কথা বলবো, ওই চলে আসছি, ওকে বাই। নেক্সট ডে রায়না, আমি বের হলাম তাহলে, তুমি সাবধানে থাকো আর কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা তুমিও সাবধানে যাও, ঠিক মতো খেয়ে নিও। আচ্ছা বাই তাহলে, গেটটা লাগায় রাখো। অফিসে যাওয়ার পর আপনি যে নাম্বারে ডায়াল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। কি ব্যাপার, আমি যখনই বাসার থেকে বের হই ফোন ওয়েটিং দেখে। কেন ওয়েটিং দেখে? বাসায় গিয়া বিষয়টা দেখতোই, তাহলে কি বাসায় যাবো? রায়না কল ব্যাক করার পর হ্যালো, তুমি ফোন দিছিলা? আমি মায়ের সাথে কথা বলছিলাম, বুঝতে পারিনি। ও আচ্ছা, মনে তো হচ্ছে না যে ওই ওর মায়ের সাথে কথা বলতেছিল। ব্যাপারটা দেখতে হইব। ও কি আমার সাথে চিট করার চেষ্টা করতেছে? কি হলো, কিছু বলছো না যে? না কিছু না শোনা, আজকে আমি লাঞ্চ করতে বাসায় আসবো। ও তা তো ভালো কথা। তো আজকে হঠাৎ লাঞ্চ করতে বাসায় আসবা, কিছু হয়েছে? না তেমন কিছু না, আজকে আমার ভালো লাগতেছে না কেন জানি, তাই বাসায় কেন আসবো। ভালো লাগছে না? কেন, আমার আসার কথা শুনে তুমি কি খুশি হওনি? খুশি না হওয়ার কি আছে বলো? তুমি তো অন্যদিন লাঞ্চে বাসায় আসতে চাও না, এই জন্য একটু অবাক হলাম আর কি, আর কিছুই না। আচ্ছা সাবধানে আইসো, দেখে শুনে আইসো, ঠিক আছে? ওকে বাই। রাফি লাঞ্চে বাসায় আসার পর কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? শরীর টরীর খারাপ করছে নাকি? না শরীর খারাপ না, ভালো লাগছিল না, ও। তাই আর কি। আচ্ছা তুমি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। কে যাও। রাফি ওয়াশরুমে যাওয়ার পর আচ্ছা শোনো, আমার জামাই আজকে লাঞ্চ করতে বাসায় আসছে, মনে হয় সে কিছু সন্দেহ করছে। আচ্ছা ও লাঞ্চ করে বের হোক, তারপর আমি তোমার সাথে বিকালে দেখা করতে বের হব, ওকে বাই। বাহ রায়না বাহ, তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি। কোন দিক দিয়ে কমতিতে রাখছিলাম আমি তোমারে? হ্যাঁ, তুমি যখন যেটা চাইছো তোমাকে সেইটাই না দিছি, তোমাকে কি সুখে রাখি নাই? কেমনে পারলা তুমি ঠকাইতে আমাকে? বাহ। তুমি ভুল ভাবছো, এমন কিছুই না, প্লিজ তুমি আমায় ভুল ভেবো না। চুপ থাকো, আমি অনেক আগেই তোমাকে সন্দেহ করছিলাম, তো আমি প্রমাণ পাই, আজ আমি নিজ কানে শুনছি। তুমি যা দেখেছো যা শুনেছো সবই ভুল। ভুল না সঠিক তা আমি জানি না, কিন্তু আজকের পর থেকে সরি আজকের পর না, ঠিক এখন থেকে তুমি আমার বউ না। আই ওয়ান্ট ডিভোর্স।